বন্ধুরা, আজকে ভিডিওর যে মেন টপিক সেটা হলো, তোমরা অনেকেই রিকোয়েস্টে এই ভিডিওটা আমি তৈরি করছি যে ভোকেশনাল কোটা ইয়েস করব কি না না নো করব। এই বিষয়টা নিয়ে অনেকেরই মনে প্রচুর পরিমাণে সন্দেহ রয়েছে। অনেকে বলছে দাদা তাড়াতাড়ি ভিডিওটা করে দিন, আমরা ভোকেশনাল কোটা ইয়েস করতে চাই। কেউ বলছে ভোকেশনাল কোটা বিষয়টা কি, অনেক প্রচুর কমেন্ট এসছে এই বিষয়টা নিয়ে। তো সেই জন্য আমি তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটা তৈরি করে দিলাম। দেখো ফ্রেন্ড, ভিডিওটা আমি শুরু করছি এবং তোমরা প্রচুর পরিমাণে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং প্রচুর পরিমাণে তোমার বন্ধুদেরকে যারা ভোকেশনাল করেছে তাদেরকে শেয়ার করে দাও। দেখো ফ্রেন্ড, ভোকেশনালের একটা কোটা, সবার প্রথমে বলি ভোকেশনাল যারা পাস করেছো WBSCVENT, ঠিক আছে, অনুমোদিত ভোকেশনাল ট্রেনিং, এটা তোমাদের বোর্ডের নাম, যেটা বললাম এটা তোমাদের বোর্ডের নাম, যে ভোকেশনাল যেখান থেকে পাস করেছে সেই বোর্ডের নাম। ট্রেনিং সেন্টার থেকে পাস করা প্রার্থীদের জন্য সংরক্ষণ, একটা সংরক্ষণ থাকবে। যেমন তোমরা কি জানো, ST SC OBC হ্যান্ডিক্যাপ, তাই তো, এদের জন্য একটা সংরক্ষণ আছে। আমি এখনও পর্যন্ত এই বিষয়ে কত সংরক্ষণ আছে ভিডিও তৈরি করিনি, তবে খুব শীঘ্রই ভিডিও তৈরি করে দেবো। আর এর আগের দিন আমি একটা ভিডিও তৈরি করেছিলাম IMC কোটাদের কত সংরক্ষণ আছে আর IMC কোটা বিষয়টা কি, সেই ভিডিওটা আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা দেখে নেবে সেখান থেকে। দেখো বন্ধুরা, তোমরা যারা ভোকেশনাল করেছো, মাধ্যমিক দেওয়ার পরই হোক বা HS দেওয়ার পরও ভোকেশনাল করা যায়, মাধ্যমিক দেওয়ার পরও করা যায়, বা গ্র্যাজুয়েশন করার পরও কিন্তু ভোকেশনাল করা যায়। ভোকেশনাল যখন খুশি করা যায়, সেই নিয়ে কোনো ব্যাপার নেই। কেউ যদি HS পাস করে থাকো, তারা যদি বলো আবার ভোকেশনাল পড়বে, সেটাও পড়া যেতে পারে। দেখো ফ্রেন্ড, এই WBSCVENT অনুমোদিত বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং থেকে, যে কোনো একটা নয়, বিভিন্ন যে যার স্কুলে ভোকেশনাল আছে সেই ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে পাস করা ছাত্র বা ছাত্রীদের জন্য, ছেলে বা মেয়ে উভয়দেরই, এদের জন্যই কিন্তু টোটাল 20% আসন সংরক্ষণ থাকবে। ITI ধরো সাপোজ কাউন্সিলিং হচ্ছে, সেখানে ধরো টোটাল 100টা সিট আছে। ধরো সাপোজ ইলেকট্রিশিয়ান বা ফিটার যে কোনো একটা ট্রেডে ধরো 100টা সিট আছে, আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বলছি। তার মধ্যে 20টা সিট, এই 100টা সিটের মধ্যে 20টা সিট কিন্তু যারা ভোকেশনাল করেছে তাদেরকে দেওয়া হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? এবং আরও যেটা ইনফরমেশান জেনে রাখো, সেটা হলো যদি এই ভোকেশনাল ছেলেদেরকে যদি বেশি পাওয়া না যায়, তাহলে এই সিটগুলো কি হবে, এই সিটগুলোকে অন্য ছেলেদেরকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, মানে যারা ভোকেশনাল করেনি তাদেরকে দিয়ে দেওয়া হবে। ধরো সাপোজ ভোকেশনাল কোটার ছেলে পাওয়া গেল না 20% ছেলে, ধরো 100টায় 20টা সিট আছে, সাপোজ আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বলছি 100টায় 20টা সিট আছে, তো তোমাদের কি হলো, ধরো ভোকেশনাল ছেলে পাওয়া গেল, ওই কলেজে ভোকেশনাল ছেলে পাওয়া গেল 5টা ছেলে পাওয়া গেল, বাকি 15খানা ছেলে পাওয়া গেল না। তো সেই ছেলেগুলো কি হবে, সেই ছেলেগুলো কিন্তু জেনারেল ক্যান্ডিডেট বা ST SC OBC এই দিক থেকে কিন্তু চান্স পেয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি বিষয়টা। ঠিক আছে, ঠিক এই রকমই কিন্তু সম্পূর্ণ বিষয়টা তোমাদের হবে, এটা মাথায় রেখো। ঠিক আছে, এরপরেই খানিকক্ষণ পরে আমি একটা ভিডিও নিয়ে আসতে চলেছি, প্রায় বিকালের দিকে। সেই ভিডিওটা হচ্ছে, তোমরা যারা রেলের ফর্ম ফিল আপ করেছিলে গ্রুপ ডি, যারা পরীক্ষা দিয়েছো, তারা যদি টাকা ফেরত না পাও, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য, কীভাবে তোমরা টাকাটা ফেরত পাবে, 390 টাকা কীভাবে ফেরত পাবে, এটা হচ্ছে নেক্সট ভিডিও। যদি কেউ তোমাদের বন্ধুরা থাকে তাদেরকে শেয়ার করে দিতে পারো এই ভিডিওটা। দেখো বন্ধুরা, তো এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এবং আরও যেটা ব্যাপার সেটা হচ্ছে, অবশ্যই তোমার মাধ্যমিক পাস হতে হবে। ঠিক আছে, ধরো তুমি শর্ট টার্ম কোর্স করেছো কিছু ভোকেশনাল থেকে, তাহলে তুমি কিন্তু 8 পাসের পর করেছো, তাহলে তুমি 8 পাস হিসাবে বিবেচনা হবে তোমার। ঠিক আছে, ধরো তুমি মাধ্যমিক পাসের পর করেছো, মাধ্যমিক পাসের পর তুমি ভোকেশনাল করেছো, লং টার্ম কোর্স করেছো, মানে লং টার্ম বলতে এখানে বড় বড় যে কোর্সগুলো হয় সেই কোর্সগুলো করেছো, 2 বছরের যে কোর্সগুলো হয় সেইগুলো ধরো তুমি করেছো, সেইগুলো হলে তুমি কিন্তু M গ্রুপের জন্য সমতুল্য হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? আমি তোমাদেরকে আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি। ঠিক আছে, এবং অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে যেন তোমাদের মেধা তালিকায় নাম যায়। মেধা তালিকার একটা ব্যাপার আছে, মেধা তালিকা কীভাবে হবে আমি সেটাও তারও ভিডিও করেছি, কিভাবে মেধা তালিকা হবে সেটা প্রায় প্রচুর ছেলে দেখেছে, 11,000 ছেলে মেয়ে দেখেছে যে কিভাবে এই কাউন্সিলিং প্রসেসটা, মানে কারা পরীক্ষা দিয়ে ভর্তি হবে বা কারা পরীক্ষা না দিয়ে ভর্তি হবে, কিভাবে অ্যাডমিশান সিস্টেম, সেটা আমি একটা ভিডিও তৈরি করেছিলাম বহুদিন আগে। তো সেই ভিডিওটা 11,000 থেকে 12,000 ছেলে মেয়ে দেখেছে। তোমরা সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। দেখো ফ্রেন্ড, আরও কিছু নিয়ম আছে,
বলছে এনসিভিটি আমরা তোমরা জানো আইটিআই দুটো সার্টিফিকেট পাওয়া যায়, একটা হচ্ছে এনসিভিটি থেকে সার্টিফিকেট পাওয়া যায়, একটা হচ্ছে এসসিভিটি থেকে সার্টিফিকেট পাওয়া যায়। ঠিক আছে, এইটাও আমি পরবর্তীকালে ভিডিও তোমাদেরকে দেবো। তো এনসিভিটি নির্ধারিত নিয়ম অনুযায়ী ইঞ্জিনিয়ারিং ট্রেড একটা হয়, আইটিআই দু ধরনের ট্রেড হয়, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ট্রেড, একটা হচ্ছে নন ইঞ্জিনিয়ারিং ট্রেড। এইসব ভিডিওগুলো আমি তোমাদেরকে পরবর্তীকালে দেবো। আমার কিছু এরকম ভিডিও করা রয়েছে 2018 সালে, সেগুলো যদি তোমরা দেখো প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। আমার চ্যানেলের ওপর ক্লিক করে ওখানে প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। তো যদি না দেখো পরবর্তীকালে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি ভিডিও দিয়ে দেবো। সেই ইঞ্জিনিয়ারিং ও নন ইঞ্জিনিয়ারিং ট্রেডে বা ভর্তি হতে গেলে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। এবং তোমরা নিশ্চয়ই জানো এই ইঞ্জিনিয়ারিং ট্রেডগুলোতে ভর্তি হতে গেলে অবশ্যই তোমাকে অঙ্ক আর ভৌত বিজ্ঞান যেটা বলে, এই দুটো সাবজেক্ট কিন্তু অবশ্যই থাকতে হবে। এই দুটো সাবজেক্ট কিন্তু অবশ্যই 100% থাকতে হবে, তবেই কিন্তু এই সংরক্ষণের প্রশিক্ষণ তোমরা, এই সংরক্ষণের যে আসন যে থাকবে তোমাদের জন্য, তবেই তোমরা প্রযোজ্য হবে বিষয়টা। যদি ভোকেশনাল পাস পর্যাপ্ত প্রার্থী, দেখো একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে, আমি তোমাদেরকে এইমাত্র কথাটা বললাম, যদি ভোকেশনাল ধরো 100টার মধ্যে 20টা ভোকেশনাল সিট আছে, তো ধরো সেই সিটটা পাওয়া গেল না, সেই 20খানা ছেলেকে পাওয়া গেল না ভোকেশনাল থেকে, তখন এই সিটটা কাদেরকে দেওয়া হবে? এসটি, এসসি, ওবিসি, জেনারেল ছেলেদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে, ছেলে বা মেয়েদেরকে দিয়ে দেওয়া হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? আমি তোমাদেরকে এটা আগেই বললাম। বলছে ভালো করে দেখো, বলছে উপরই উল্লেখিত দুটি ক্ষেত্রেই অন্যান্য সমস্ত সংরক্ষণের নীতি, যেমন তপশিলি জাতি মানে এসটি, এসসি, ওবিসির বা যারা প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপ যারা বা মহিলা প্রার্থীদের কিন্তু এই সংরক্ষণের নিয়মে প্রযোজ্য হবে। ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো? আমি তোমাদেরকে যেটা বললাম ঠিক সেটাই। তো তোমরা যারা ভোকেশনাল পড়েছো, লং টার্ম যারা কোর্স করেছো, ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে বলি তোমরা অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দাও ভিডিওটা। দেখো তোমরা যারা ভোকেশনাল করেছো লং টাইম যারা কোর্স করেছো, তারা অবশ্যই ভোকেশনাল করে রাখে ইএস করে রাখো, এটা হচ্ছে আমার সাজেশান। যারা ভোকেশনাল করোনি তাদেরকে পরিষ্কার নো করতে হবে ওই জায়গাটা। অবশ্যই আমি তোমাদেরকে বললাম যে লং টার্ম আর শর্ট টার্ম কোর্স এইগুলো তোমাদেরকে বললাম, এইগুলো একটু মাথায় রেখে তবেই কিন্তু ইএস নোটা করো। ঠিক আছে, আজকের ভিডিওটা এতটুকুই। যারা দেখেছো তাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, এবং লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ওকে, থ্যাংক ইউ।